হলো মার্চ নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, নিউজ 7 দিনের নিউজ নিয়ে আমি সুজিত। শুরুতেই চোখ রাখছি হেডলাইন্সে। হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। বাড়িতে বোমা রাখার অভিযোগে গ্রেপ্তার 2। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহ করে গ্রেপ্তার প্রধান শিক্ষক। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি বন্ধ করল গ্রামবাসীরা। হনুমান জয়ন্তীতে অস্ত্র নিয়ে মিছিল বাঁশবেড়িয়ায়। হেডলাইন নিবেদন করল স্টুডিও ভিউ, আরামবাগ। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। বাড়িতে বোমা রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। ঘটনা হুগলির আরামবাগের মায়াপুর শিবতলা এলাকার। বাড়িতে বোমা রাখার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করল হুগলির আরামবাগ থানার পুলিশ। ঘটনা হুগলির আরামবাগের মায়াপুর শিবতলা এলাকার। সোমবার রাতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম গণেশ পাল ও মিন্টু পাল। তাদের বাড়ি মায়াপুরের শিবতলা এলাকায়। এই দুইজন বাড়িতেই মাটির হাঁড়ি, কলসি সহ অন্যান্য সরঞ্জাম বিক্রি করতেন। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গণেশ ও মিন্টুর বাড়িতে হানা দেয়। এই দিন রাতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোট 16টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। তবে কেন তারা বাড়িতে বোমা রেখেছিলেন তা জানার জন্য পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। আরামবাগ থানার পুলিশ জানিয়েছে, 2টো ব্যাগে রাখা ছিল এই বোমাগুলি। পুলিশ বোমাগুলি উদ্ধার করে ও তাদের দুইজনকে গ্রেপ্তার করে। অন্যদিকে আরামবাগের ঘোলতাজপুরের ঘটনায় পুলিশ এই পর্যন্ত উভয় পক্ষের মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য যে, রবিবার রাতে তৃণমূলের 2 গোষ্ঠীর প্রবল দ্বন্দ্বে এলাকায় চলে বাড়ি ভাঙচুর, লুটপাট, এমনকি দেদার চলে বোমাবাজিও। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এক বিজেপি কর্মীর বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতীরা। ঘটনা হুগলির পুরসুরার সোয়ালুকের। সোমবার বিকালে এই ঘটনা ঘটলেও মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী অজিত ভূমিজ পুরসুরা থানায় অভিযোগ করেন। এক বিজেপির কর্মীর বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতীরা। ঘটনা হুগলির পুরসুরার সোয়ালুকের। সোমবার বিকালে এই ঘটনা ঘটলেও মঙ্গলবার ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মী অজিত ভূমিজ পুরসুরা থানায় অভিযোগ করেন। তবে আগুন লাগানোর সময় সুকুমার পাত্র নামক এক যুবককে দেখেন অজিতের মা। তখন সে ছুটে পালায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। তারকেশ্বরের গাজন মেলায় বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় 1000 দেশি পাখিকে উদ্ধার করল বন দপ্তর। পাখি বিক্রির ঘটনার সঙ্গে যুক্ত কেউ গ্রেপ্তার হয়নি। চৈত্র মাস শুরু হতেই তারকেশ্বরের গাজন মেলা শুরু হয়েছে। তারকেশ্বরের গাজন মেলায় দেদার বিক্রি হচ্ছে পাখি, আর এর মধ্যেই বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় 1000 দেশি পাখিকে উদ্ধার করল বন দপ্তর। তারকেশ্বরের গ্রিনমেট নামক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বন দপ্তরকে জানালে সোমবার 6 সদস্যের বন দপ্তরের প্রতিনিধি দল পাখিগুলিকে উদ্ধার করে। তারকেশ্বর বিপিআর গেট থেকে পাখিগুলি উদ্ধার করা হয়। তবে পাখি বিক্রির সঙ্গে যুক্ত কেউ গ্রেপ্তার হয়নি। বেশ কয়েক বছর ধরেই আমরা দেখি তারকেশ্বর বা বিভিন্ন মেলাতে এরকম বেশ কিছু পাখি এরা আনে, যেগুলো কিন্তু ভারতীয় তপশিলের অন্তর্গত। এগুলো বিক্রি করা বা ধরা মারা সবই কিন্তু আইন বিরুদ্ধ। এই কথাটা ভেবেই আমরা 3 বছর আগে আমরা একটি সংস্থা গঠন করি, যার নাম তারকেশ্বর গ্রিনমেটস। এই সংস্থায় আজকে হঠাৎ করে খেয়াল পড়ে যে এখানে নতুনভাবে আড়াতা পাখি এনেছে। যে পাখিগুলোর মধ্যে ছিল 400খানা টিয়া, 200খানা চন্দনা এবং 50টি মতো ব্রাহ্মণী ময়না। যে ব্রাহ্মণী, এই সমস্ত পাখিগুলো কিন্তু সবই তপশিলের অন্তর্গত, যেগুলো ধরা মারা কিন্তু আইনত দণ্ডনীয়। যেগুলো আজকে ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করার পর তারা ধরে নিয়ে যায় না, কোনোভাবেই কোনো গ্রেপ্তার হয়নি। পাখি ধরার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু চলে যায়।
পালিয়ে যায়। তারকেশ্বর থেকে সনদবাজি রিপোর্ট, নিউজ 7 দিন। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা থেকে উত্তেজনা হুগলির পোলবা এলাকায়। উত্তেজনা সামাল দিতে পুলিশ পৌঁছয় সেখানে। মঙ্গলবার সকালে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের বচসা থেকে উত্তেজনা হুগলির পোলবার সোয়াপাড়া এলাকায়। তাদের দখলে আছে 22 বিঘা পুকুর, এমন দাবি করে আজ জাল নামায় এক গোষ্ঠী। তারা সিপিএম সমর্থক। অপর গোষ্ঠী যারা তৃণমূল সমর্থক তারা বাধা দেয়। বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পোলবা থানার পুলিশ। স্থানীয় পঞ্চায়েত সদস্য পাগান মুর্মু দাবি করেন 22টি পরিবার দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছে। দিনমজুর পরিবারগুলোর এই পুকুর থেকেই জীবন জীবিকার অনেকটা চলে। সেই মাছ ধরার জন্য জাল ফেলতেই রেড়ে করে তেড়ে এসে মাছ ধরা বন্ধ করে দেয় পাশের পাড়ার লোকজন। অনেক দিন ধরে পুকুর নিয়ে গন্ডগোল চলছে। 144 ধারা জারি করা হয়েছে। আজ বিডিও অফিসে এ নিয়ে মিটিং হওয়ার কথা ছিল, তার মধ্যে জাল ফেলে মাছ ধরতে শুরু করায় তা আটকানো হয়েছে দাবি তৃণমূল সমর্থকদের। উত্তেজনা সামাল দিতে পৌঁছায় পুলিশ। আমরা আগের সপ্তাহটা পুলিশ কোর্টের অর্ডার থেকে অর্ডার পেয়েছিলাম জাল টানতে। আমরা দীর্ঘদিন এই 355 দা ওই 22 বিঘা মতো আমরা চাষবাস করি, মাছ চাষবাস করি আমরা দীর্ঘদিন এবং জীবিকা নির্বাহ করি। এখানে 22টা ফ্যামিলি জড়িত আছে এবং 22টা ফ্যামিলি এবং ওয়ারিশন হিসাব করলে আরো অনেকজন 100 জন ছাপিয়ে যাবে। জাল টানছিলাম তখনই ওই বিরোধী পক্ষ যারা নতুন পাট্টাদার যারা পাট্টা পেয়েছে তারা বাধা দিয়েছে এবং আমরা বাধা দিয়েছে। তখন আমরা পুলিশকে ফোন করেছি, পোলবা থানা পুলিশ এখানে এসে হাজির। তারা বলতে চাইছে যে পুকুরটা আমাদের এবং পুকুরটা আমাদের। আমরা বারবার বলছি যে পুকুরটা তাহলে তোদের যদি হয় তাহলে আইন মারফত কাগজটা দেখা, আমরা সেটাই চাইছি। আমরা সুষ্ঠু মীমাংসা এবং আইনের মাধ্যমে চলবে। আমরা বারবার কোর্ট আইন কিন্তু আমরা কোর্টের অর্ডার নিয়ে আমরা জাল দিয়েছি এবং জাল টান। জীবিকাও জড়িত আছে এবং ছেলে পুড়ে পড়াশোনা এবং অসুখ বিসুখ এই নিয়ে আমরা এইখান থেকে জীবিকা নির্বাহ করছি। অনেকদিন ধরে ঝামেলা চলছে, ওদেরও পাট্টা আছে আমাদেরও পাট্টা আছে। আচ্ছা, ও একটা সিপিএম এর মেম্বার, বাগান মুর্মু সিপিএম এর মেম্বার, তার জন্য ওর জোর দেখিয়ে পুকুরটাকে দখল নিতে চায়। কিন্তু পুকুরটা হচ্ছে সরকারের ভেসল্যান্ড, বুঝলেন তো? আচ্ছা, ওদের একটা মেম্বারের জন্য জোর দেখাচ্ছে। আবার অথচ এখানে 144 দ্বারা কেস দিয়েছে। পাগান মুর্মু আছে, মোহন মুর্মু আছে, কালিসাদন মুর্মু আছে, অনেকে আছে। কিন্তু ওরা বলছে আমরা পারমিশন পেয়েছি, জাল দেওয়ার পারমিশন। কিন্তু এটা ওরা কি হয়ে পেল? কিন্তু আজকে মিটিং করার সমাধান করার একটা দিন আছে আমাদের বিডিও অফিসেতে। থানা বড়বাবু বলেছেন, আমাদের পার্টির সব সদস্যগুলো আছে, মেম্বারগুলো তারা বলেছে, বিডিও বলেছে। হ্যাঁ, এইভাবে কেন ওরা আজকে হঠাৎ করে ওরা বলছে জানি না, আজকে ওরা জাল টেনে হয়তো আলোচনাটাকে ভেস্তা করতে চাইছে। জানি, থানা বড়বাবু জানে, বিডিও জানে, আমাদের পঞ্চায়েত প্রধান সব জানে। পুকুরটা কাদের দখলে আছে? পুকুরটা কারো দখলে নেই, কিন্তু ওদেরও তো নয় না। ওদের থাকলে যেটা হয়তো মানতাম যে ওদের আমরা দখল করে নিচ্ছি, হ্যাঁ, তার জন্য ওরা আমাদেরকে কেস দিয়েছে। কিন্তু সেটা তো নয়, সেটা হচ্ছে সরকারের। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান। সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান।
প্রাণ বাঁচান প্রাণ বাঁচান নিজেও বাঁচুন অপরকে বাঁচান সেভ 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 ড্রাইভ সেভ 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 লাইফ জাগো তুমি জাগো হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আস্তে চালান হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান সবুজ আলোতে গাড়ি আস্তে চালান আপনারই হাতে আছে মানুষের প্রাণ লালবাতি দেখে তাই গাড়ি থামান একে অন্যের প্রাণ বাঁচান নিজেও বাঁচুন অপরকে বাঁচান সেভ 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 ড্রাইভ সেভ 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 লাইফ প্রাণ বাঁচান নিজেও বাঁচুন অপরকে বাঁচান সেভ 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 ড্রাইভ সেভ 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 লাইফ জাগো তুমি জাগো বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না হেলমেট ছাড়া বাইক চালাবেন না আপনারই হাতে আছে মানুষের প্রাণ নিয়মটা মেনে তাই গাড়ি চালান তাড়াহুড়ো রেষারেষি করবেন না একে অন্যকে মারবেন না সেভ 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 ড্রাইভ সেভ 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 লাইফ প্রাণ বাঁচান নিজেও বাঁচুন অপরকে বাঁচান সেভ 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 ড্রাইভ সেভ 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 লাইফ সেভ 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 ড্রাইভ সেভ 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 লাইফ প্রাণ বাঁচান নিজেও বাঁচুন অপরকে বাঁচান ও বাবা গাড়ি আস্তে চালাও তোমার আমার এই প্রাণকে বাঁচাও সেভ ড্রাইভ সেভ লাইফ ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। মাতৃত্ব দিবস পালনের মধ্য দিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে কয়েকগুচ্ছ নতুন পরিকল্পনা বাস্তবায়িত করা এবং গর্ভবতী মাকে নবজাতক শিশুর জীবনধারণ সম্বন্ধে পরামর্শ দিলেন হুগলি সিওমএইচ। হুগলি জেলা জুড়ে যে সুস্থ ও সুশ্রী পরিবেশ গঠনের প্রতিযোগিতা চলছে, সেখানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল 1 নম্বর স্থান অধিকার করেছে। মঙ্গলবার মাতৃত্ব দিবস পালনের মধ্য দিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে কয়েকগুচ্ছ নতুন পরিকল্পনা বাস্তবায়িত করা ও গর্ভজাত মা নবজাত শিশুকে জীবনধারণ সম্বন্ধে পরামর্শ দিলেন সিএমওএইচ শুভ্রাংশু চ্যাটার্জি। জেলা জুড়ে যে সুস্থ ও সুশ্রী পরিবেশ গঠনের প্রতিযোগিতা চলছে, সেখানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল 1 নম্বর স্থান অধিকার করেছে। ফলে আগামী দিনে এই মর্যাদা ধরে রাখার পরামর্শ দেন কর্মীদের। তাছাড়া হাসপাতালের পরিকাঠামো আরও উন্নতিকরণের যথাসাধ্য চেষ্টা করবেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, তারকেশ্বর বিডিও জয়গোপাল দাস, তারকেশ্বর পৌরপ্রধান স্বপন সামন্ত, তারকেশ্বরের উপপৌরপ্রধান উত্তম কুণ্ডু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গর্ভজাত মা এবং নবজাতক শিশুদের কী ধরনের খাবার, কতটা পুষ্টির প্রয়োজনীয়তা বোঝান। এছাড়াও জনকল্যাণমূলক প্রচার করার জন্য বলেন, সন্তান প্রসব বাড়িতে নয়, হাসপাতালে করতে হবে, তাতে মা ও সন্তান দুজনই সুস্থ ও স্বাভাবিক থাকবে। এছাড়াও পরিবেশ এবং রোগীর পরিবারের লোকজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ দেন হাসপাতাল কর্মীদের। হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান বলেন, আগস্ট ও সেপ্টেম্বর হুগলির শ্রীরামপুর এবং আরামবাগের 2টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন হবে। তারকেশ্বর হাসপাতালে যে ছোট ছোট সমস্যা আছে, সেগুলি যেমন জল, আগামী 2 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে। সুরক্ষিত মাতৃত্ব দিবস এইটা একটা অনগোয়িং অ্যাক্টিভিটির ব্যাপারে মানুষকে জানানো, ইনস্টিটিউশনাল ডেলিভারি প্রমোট করা, হোম ডেলিভারি ডিসকারেজ করা, যাতে 100% ডেলিভারি ইনস্টিটিউশনে হয় সেই ব্যাপারটা এনশিওর করা, যাতে একটা ডেলিভারিও বাইরে না হয় সেই জিনিসটা এনশিওর করা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মাতৃত্বকালীন কী কী পরিষেবা দেওয়া হবে, সুস্থ মাতৃত্বের জন্যে কী ধরনের লাইফস্টাইল থাকার দরকার, কী ধরনের খাদ্য, পুষ্টি, এই সমস্ত ইস্যুগুলো নিয়েই এই আজকের অনুষ্ঠানটা ছিল। আর
ওভারঅল হাসপাতালের সম্বন্ধে একটাই কমেন্ট করা যেতে পারে, সেটা হলো যে হুগলি জেলার একমাত্র হাসপাতাল, যে হাসপাতাল এখানে কায়াকল্প সুস্থি পুরস্কার পেয়েছে এবং হাসপাতালের যা পরিকাঠামো, সেই পরিকাঠামোর প্রভূত উন্নয়ন হয়েছে এবং এই কর্মকাণ্ড এই সুস্থি কায়াকল্প অ্যাওয়ার্ডের জন্য এটা একটা সুস্থ কম্পিটিশন হচ্ছে আমাদের সমস্ত হাসপাতালগুলোর মধ্যে। আমার পাশে আমার বিএমই সাহেব তারকেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে আছে, আমার জনপ্রতিনিধি যারা আছে সকলের সমন্বিত প্রচেষ্টায় আজকে মানুষের কাছে একটা আশ্বাসের জায়গায় চলে গেছে যে আর বেসরকারি জায়গায় যাওয়ার দরকার হবে না, আমার সরকারি জায়গায় ভালো করে করতে হবে। তো এই আশ্বাস থেকেই আজকে তারকেশ্বর স্বাস্থ্যকেন্দ্রের মানুষ অনেক বেশি বেশি করে আসছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা কথা বলি যে আমার জেলার যে মানচিত্র আছে সেই জেলার মানচিত্রে দুটো জায়গায়, একটা আরামবাগ সাব ডিভিশন, একটা শ্রীরামপুর সাব ডিভিশনে দুটো মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল দেওয়া হয়েছে। একটা অগস্টে একটা সেপ্টেম্বরে উদ্বোধিত হয়ে যাবে, মানে উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন এবং পরিষেবা পাবে। তারকেশ্বর থেকে সনদ মাঝির রিপোর্ট, নিউজ 7 দিন। বারবার প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনো কাজ না হয় নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। বলাগড়ের মহিপালপুর পঞ্চায়েতের এই ঘটনা। মঙ্গলবার নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। বলাগড়ের মহিলালপুর পঞ্চায়েত এলাকার নাকশা থেকে কামারপাড়া পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা তৈরি শুরু করে পিডব্লিউডি। নাকশার কাছে রাস্তার লেভেল নিচু থাকায় তা উঁচু করতে বলে গ্রামবাসীরা। এছাড়াও রাস্তার দুই পারে মাঠের জল পাস করার জন্য কালভার্ট করার কথা থাকলেও তা করা হয়নি। অভিযোগ, কাজের শিডিউল দেখতে চাইলে তা দেখানো হয়নি। রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ জানায় গ্রামবাসীরা। মঙ্গলবার পিডব্লিউডি ঠিকাদারদের লোকজন রুলার নিয়ে কাজে গেলে কাজ আটকে দেয় তারা। তাদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রামবাসীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় নিউজ 7 দিনের একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধ্যাত্ব রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থা করায় গ্রেপ্তার প্রধান শিক্ষক। গোঘাটের পীরমল্লিকপুরের ঘটনা। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে মঙ্গলবার আরামবাগ আদালতে তোলা হয়। এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে স্কুলের মধ্যেই যৌন নিগ্রহ করার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনা হুগলির গোঘাটের রতনপুর এলাকার। মঙ্গলবার স্কুলে ঢোকার মুখে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই প্রধান শিক্ষকের নাম তপন পান। তার বাড়ি গোঘাটের রাজগ্রামে। তিনি গোঘাটের রতনপুর পীরমল্লিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিগৃহীতা ছাত্রীর বাবা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে ওই প্রধান শিক্ষক বেশ কিছুদিন ধরেই স্কুলের মধ্যে যৌন নিগ্রহ করত,
কিন্তু ছাত্রীটি ভয়ে কিছু বলতে পারেনি। সোমবার রাতে বাড়িতে সব কথা বলে। এরপরই মঙ্গলবার সকালে ছাত্রীটির বাবা গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ছাত্রীটির বাবার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার স্কুলে ঢোকার মুখী প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। পুলিশের জেরার মুখে শিক্ষক তার এই অপকর্মের কথা স্বীকারও করে নিয়েছে। মঙ্গলবার অভিযুক্ত শিক্ষককে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে ছাত্রীর পরিবারের লোকজন ধৃত শিক্ষকের কঠোর শাস্তির দাবি তুলেছেন। গোঘাট থেকে সঞ্জীব ঘোষের রিপোর্ট, নিউজ 7 দিন। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে অস্ত্র মিছিল হুগলির বাঁশবেড়িয়ায়। সেই মিছিলে দেখা গেল তৃণমূল নেতা অমিত ঘোষকে। হনুমান জয়ন্তীতে মঙ্গলবার অস্ত্র নিয়ে মিছিল হয়ে গেল হুগলির বাঁশবেড়িয়ায়। সেই মিছিলে দেখা গেল তৃণমূল নেতা বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান বর্তমান কাউন্সিলর অমিত ঘোষকে। মীর কলোনি হনুমান মন্দির থেকে বেরিয়ে শিবপুর ঝুলুনিয়া হয়ে পুলিশ ফাঁড়ির কাছে শেষ হয় এই মিছিল। বিভিন্ন ক্লাবের প্রায় 15,000 মানুষ মিছিলে অংশ নেয়। মিছিলে অংশ নেওয়া অধিকাংশের হাতেই ছিল অস্ত্র। বাঁশবেড়িয়া জুটমিল এলাকায় ধুমধাম করে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে। 15,000-এর বেশি মানুষ সঙ্গে নিয়ে এখানে হনুমান জয়ন্তী র্যালি বেরিয়েছে। আমরাও আমাদের দলের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আছি। আমরা যেরকম মহরমে র্যালিতে সবাই অংশগ্রহণ করি, এলাকায় যাতে শান্তি সদ্ভাব বজায় থাকে সেই চেষ্টা করি। আজকেও হনুমান জয়ন্তীর র্যালির দিনও যাতে সবাই একসাথে শান্তিপূর্ণভাবে চলতে পারি সেই চেষ্টা করছি। আমরা সব ধরনের মানুষ মিলিতভাবে এই র্যালি যাতে সুশৃঙ্খলভাবে এলাকা দিয়ে পাস করে যায়, আমরা সেই জন্য সবাই রাস্তায় আছি, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছি। হুগলির ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 ও দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।